অনেক মজার এক রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। আমি জানি এটা সবারই পছন্দ। সবাই পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে গরুর পায়া রান্না করে দেখাবো, এই জন্য এখানে আমি গরুর পায়া নিয়েছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে রসুন, টমেটো, পেঁয়াজ, আদা সবগুলো কুচি করে নিব। আদা আমি শিলপাটায় বেটে নিব, সাথে একটু জিরা নিব। আমি সবসময় বলে থাকি হাতে সময় থাকলে আমি সবসময় পাটায় বেটে দেওয়ার চেষ্টা করি। আমার বাটা হয়ে গেছে, এবার আমি পায়ের উপর দিয়ে দিব মশলাগুলো। আমি জিরা আর আদা বাটাটা দিলাম। রসুনটা বাটলাম না, কারণ রসুন এমনি সিদ্ধ হয়ে গলে যাবে। এখানে টমেটো, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো মরিচ দিলাম কয়েকটা। 2-3টা আমি বোম্বাই মরিচ দিলাম, এগুলো অনেক ঝাল। হলুদ গুঁড়ো দিব, পরিমাণ মতো দিব। আমি 1 চামচের উপরে একটু দিলাম। একটু গুঁড়া মরিচও দিব। কয়েকটা এলাচ দিলাম, ছোট এলাচ। কয়েকটা দারুচিনি দিলাম। কয়েকটা লবঙ্গ এবং গোলমরিচ দিলাম। আমি জিরা গুঁড়া দিলাম। আর আমার হোমমেড সেই গরম মশলা, সিক্রেট মশলাটা আপনারা তো এই ভিডিও দেখছেন ইনশাল্লাহ। যারা দেখেননি দেখে নেবেন। আমি যে মশলাটা বানায় প্যাকেট করে রাখছিলাম, সেটার 1 প্যাকেট দিলাম। স্বাদ মতো লবণ দিব। একটা বড় এলাচ দিব। সরিষার তেল দিব। এখন আমি এটা মাখায় নেব। হাত দিয়ে মাখতে হাড্ডিগুলো হাতে লাগবে, এজন্য আমি খুন্তি ব্যবহার করছি। এটা দিয়েই মাখানোর একটু চেষ্টা করব, যতদূর মাখানো যায়। এরপরে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি চুলার উপর দিয়ে দিব। গ্যাসটা অন করে দিলাম। আমি কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি, তারপরে আবার আমি ভিডিও ধারণ করছি। হয় নাই, কিন্তু আমি একটু নাড়েচাড়ে দিব। আমি আবারও নাড়েচাড়ে দিব। পায়া তো অনেকক্ষণ জাল করতে হয়। প্রেসার কুকারে দিলে উপর দিয়ে মশলা উঠে আসে, ভালো হয় না। এজন্য আমি পাতিলেই রান্না করে নিতেছি। দেখেন আমার পায়া আমি কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, প্রায় হয়ে গেছে। আমি এখন শুধু বাগার দিব। একটু পেঁয়াজ কুচি আর জিরা দিয়ে আমি বাগারটা দিয়ে নেব। বাগারটা দিয়ে দিব। হয়ে গেছে প্রায় আমার পায়া রান্না। লাস্টে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব, দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। মাশাল্লাহ, আমার কিন্তু পায়া রান্না হয়ে গেছে। সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।